আজকে আমি আপনাদের দেখাবো কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে করতে হয়। তো কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে অনেকগুলো অপশন আছে। তো আমি আজকে আপনাদের দেখাবো কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে আপনারা ডুপ্লিকেট ভ্যালু অর্থাৎ এখানে আপনাদের সিমিলার যে ওয়ার্ডগুলো আছে বা সিমিলার ইনফরমেশনগুলো আপনারা কিভাবে চিহ্নিত করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কয়বার আছে, একবার, দুইবার, তিনবার। তো এটা এভাবে যদি আপনারা দেখেন তাহলে অনেক সময় লেগে যাবে। ডুপ্লিকেট ভ্যালু আপনারা যদি বের করতে পারেন কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে, তাহলে আপনারা খুব সহজে আপনাদের ডুপ্লিকেট যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনারা বের করতে পারবেন। তো সেজন্য আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমি সিলেকশন করে নিই। আমি আমার কলামটাকে সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পরে আমি চলে যাব ফরম্যাট থেকে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে আমি মাউসের লেফট বাটন ক্লিক করার পরে আমার এখানে এইরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো এখানে অ্যাপ্লাই টু রেঞ্জের মধ্যে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন যে কতটুকু অংশ আপনারা কন্ডিশনাল ফরম্যাটিং করবেন। আপনারা পুরো কলামটাই কন্ডিশনাল ফরম্যাটিং করতে চান তাহলে যেইভাবে আছে সেইভাবে রেখে দিবেন। কিন্তু আপনারা যদি চান যে না, আমি আমার সিলেকশন আমি করে দিব কতটুকু জায়গা আমার কন্ডিশনাল ফরম্যাটিং হবে, বা আমি আমার ডুপ্লিকেট ভ্যালুগুলো এই অংশ থেকে আমি আইডেন্টিফাই করব। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে C1 রো, এরপরে আমার এখানে C16। তো আমি যদি এখানে সিলেক্ট করে দিই, আমি 20 পর্যন্ত দিয়ে দিলাম। তারপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফরম্যাট রুলস। এখানে আপনারা ফরম্যাট সেলে গিয়ে ক্লিক করলে আপনাদের এরকম অপশন আসবে। সেখানে একবারে নিচে কাস্টম ফর্মুলাতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাকে একটি সূত্র বসাতে হবে। সূত্র বসানোর ক্ষেত্রে সূত্র মানে আপনার ইকুয়াল টু এখানে দিতে হবে, তারপরে কাউন্ট ইফ দেওয়ার পরে আপনারা একটা ব্র্যাকেট দিবেন। দেওয়ার পরে আমার এটা কলামের নামটা দিয়ে দিতে হবে। কলাম কোন কলাম? এখানে আমাদের সি কলাম, C:C, কমা দিয়ে এখানে আপনার দিয়ে দিতে হবে C1 দেওয়ার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপরে <1 এটা দিয়ে দিলেই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ডুপ্লিকেট ভ্যালুগুলো দেখাচ্ছে। এখান থেকে আপনারা কোন কালারে দেখাবে সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি হলুদ কালার সিলেক্ট করে নিলাম। এখন আমি ডানে ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার কন্ডিশনাল ফরম্যাটিংটা হয়ে গেছে। ডিলিট করতে চাইলে এখানে যে রিমুভ রুল, যে ডিলিটের যে আইকন আছে সেখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ফর্মুলাটা চলে যাবে। তো আমি এটা ক্রস দিয়ে বের হয়ে যায়। এখন এখানে আপনার বাংলাদেশ এখন বোঝা যাচ্ছে না, অনেকগুলাই তো হলুদ মার্ক হয়েছে। তো এখানে আপনি Ctrl+C দিবেন। Ctrl+C মানে কপি, তারপরে Ctrl+F দিবেন। তারপরে এখানে ফাইন্ড, এখানে আপনি সার্চ দিবেন যে বাংলাদেশ আর কোথায় কোথায় আছে। তো এখানে আপনি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ 1, 2, 3 জায়গায় আছে। তারপরে এখানে আপনার ইন্ডিয়া, Ctrl+C দিবেন, দিয়ে এখানে আপনি Ctrl+V, ফাইন্ড দিলে আপনার ইন্ডিয়া আছে 2বার ডুপ্লিকেট। তারপরে আমার কানাডা আছে 2বার। USA আছে 2বার। লন্ডন আছে 2বার। তো এখন আপনারা চাচ্ছেন যে এই ডুপ্লিকেট ভ্যালুগুলা আপনারা ডিলিট করে দিবেন। তো ডিলিট করার জন্য আপনাদের যেটা করতে হবে, প্রথমে আপনারা সিলেকশন করে নেন। আমি কলামটা সিলেকশন করে নিলাম। তারপরে চলে যাবেন ডাটাতে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন ডাটা ক্লিন আপ।
এখানে ডাটা ক্লিনআপের মধ্যে আবার ডান দিকে দেখতে পাচ্ছেন আপনারা রিমুভ ডুপ্লিকেটস। তো এখানে যদি আপনারা রিমুভে ক্লিক করেন তাহলে ডুপ্লিকেট ভ্যালুগুলা ডিলিট হয়ে যাবে। তো আমি এখন ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করলাম। তারপরে রিমুভ ডুপ্লিকেট। এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনার ডুপ্লিকেট ভ্যালু আছে 6টা রিমুভ হয়ে গেলে আপনার কাছে থাকবে ইউনিক থাকবে 10টা, অর্থাৎ আপনার ভ্যালু এখানে আছে, ইনফরমেশন আছে 10টা। ওকেতে ক্লিক করলাম। তো এভাবে খুব সহজে আপনারা আপনাদের ভ্যালুগুলা সিলেকশন করতে পারেন, আবার আপনারা খুব সহজে রিমুভও করে দিতে পারেন।